খেলায় অনেকে অভিযোগ করেছেন এরাই বাপ বেটা। এবার কুস্তি লাঠির বদলে কুস্তি শুরু হয়ে গেছে। মজার খেলা, দারুণ খেলা। কত বড় পালোয়ান তার পরিচয় জানা, তাই জিজ্ঞাসা করা হতো যে কোন শহরে বাড়ি তোমার, কোন শহরে ঘর, কি নাম তোমার, মাথা পিতা কি নাম তোমার, কোন করিবার আইছো মাসা তোমার নাম কি নাম তোমার, ওই কই আলি 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 না ওই ডাক পাইয়া আমরা ভাবতে চলে যেতাম কাজের মাঠে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। 17 ডিসেম্বর বুধবার জেলার শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী এই খেলা অনুষ্ঠিত হয়। জেলা সদর উপজেলার 3টি দলের অর্ধশত খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন। গ্রাম ও শহরের বিভিন্ন বয়সী শত শত নারী পুরুষ এই খেলা দেখতে ভিড় জমান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। খেলাটা হারিয়ে যাচ্ছে ঠিক কিছু কিছু এলাকা থেকে, সব এলাকায় যেমন ছিল এখন সব এলাকায় নাই। অনেক এলাকায় এই খেলা এখনো জনপ্রিয় খেলা। এই ঐতিহ্যবাহী রাজবাড়ির যে লাঠি খেলা, এটা আজকে যে আমাদের জেলা প্রশাসনের রাজবাড়ি মহোদয়ের কর্তৃত্বে আমরা দেখতে পেরেছি লালির সেরামিটের উদ্যোগে, এটা সত্যি আমরা আনন্দিত। লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। খেলা শেষে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাটি ধরে রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন। বিজয় দিবসের অনুষ্ঠানে যুক্ত করা হয়েছে লাঠি খেলা। বিজয়ের যে আনন্দ, সেখানে সবাইকে একত্র করার জন্য, তাদের মধ্যে আমাদের এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু আমরা লাঠি খেলার এই আয়োজনটি করেছি। এবং আমাদের কিন্তু ইচ্ছা ছিল যে আমরা ডিসেম্বর মাস, যেহেতু শীতকাল, খেলাধুলার যে সিজন, আমরা আরো কিছু আয়োজন করব। কাবাডি টুর্নামেন্টের ইচ্ছা ছিল, কিন্তু আসলে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এই মুহূর্তে আসলে আমার মনে হয় যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় খুব বেশি আয়োজনের মধ্যে আমরা যাব না। তবে আমরা থাকি বা আমাদের যারা উত্তরসূরি হবে, জেলা প্রশাসন সবসময়ই কিন্তু আমাদের দেশীয় যে ঐতিহ্যগুলো এবং গ্রামীণ যে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো, সেগুলো কিন্তু রক্ষা করার জন্য জেলা প্রশাসন সবসময় কাজ করে। আমাদের নৌকা বাইচেরও বর্ষাকালে একটা প্ল্যান ছিল, আমরা করতে পারিনি। আমি অনুরোধ করে যাব আমার জেলা প্রশাসনে যারা থাকবে বা আমি যদি থাকি, এই আমাদের নৌকা বাইচ, আমাদের কাবাডি খেলা, দাঁড়িয়ে বান্ধা, গোল্লা ছুট এবং লাঠি খেলার মতো ঐতিহ্যবাহী জিনিসগুলোকে আমাদের এই প্রজন্মের কাছে পরিচিত করার জন্য প্রতিনিয়ত জেলা প্রশাসন কাজ করে যাবে। মাঠের আকার ছোট হয়ে যাচ্ছে। তানজিদুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।